হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কি কি শিখবো দেখতে পাচ্ছ একদম ভিডিওর কোনায় যে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, বোথ ডট ডট এন্ড, এই তিনটা কনজাংশন সম্পর্কে আজকে আমরা জানবো এবং এই তিনটা কনজাংশনের ব্যবহারটা সম্পর্কে বেসিকলি আজকে আমরা জানার চেষ্টা করব। কোথায় ইদার ডট ডট অর বসে, কোথায় নিদার ডট ডট নর, অনেকে নাইদার বলে, ইট শুড বি নিদার অর ইদার, দেন বোথ ডট ডট এন্ড, এই কনজাংশন গুলো সম্পর্কে জানবো। এই কনজাংশন গুলোকে বলা হয় কি জানো? এই কনজাংশন গুলোকে বলা হয় ডাবল কোঅর্ডিনেট কনজাংশন। ডাবল কোঅর্ডিনেট কনজাংশন বলা হয়ে থাকে। কনজাংশন, ওকে। তো ডাবল কোঅর্ডিনেট কনজাংশন, এই ডাবল কোঅর্ডিনেট কনজাংশন গুলোর ব্যবহারটা মোটামুটি আমরা জানবো। যখন আমরা দুইটা বিষয় সম্পর্কে কথা বলি, ইয়েস, দুইটা বিষয় সম্পর্কে যখন আমরা কথা বলি তখন ইদার অর, নিদার নর অথবা বোথ ডট ডট এন্ড নিয়ে বেসিক্যালি ব্যবহার করে থাকি ওই দুইটা জিনিস সম্পর্কে কথা বলতে গেলে। যেমন আমি যদি বলি হচ্ছে যে আমি ফুটবল এবং ক্রিকেট দুটোই পছন্দ করি, আমি যদি বলি ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করি, তখন আমি বলবো যে আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। সো যখন আমি দুইটাই পছন্দ করব, দুইটা জিনিসের মধ্যে যখন দুইটাই আমার গ্রেফ করে ফেলছি, দুইটা আমি গ্রহণ করছি, তখন আমি ব্যবহার করব হচ্ছে বোথ ডট ডট এন্ড। আমি লিখি, দেখো, আমি যদি বলি যে আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করছি। সো ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করার কারণে এখানে বোথ ডট ডটের জায়গায় ফুটবল বসছে এবং এখানে যে এন্ড, সো বোথ ডট ডট এন্ড, এই নিয়মটা আমাকে তখন অ্যাপ্লাই করতে হবে, এই কনজাংশনগুলোকে আমাকে তখন অ্যাপ্লাই করতে হবে যখন দুটো অপশনের দুটোই আমি পছন্দ করি। বা তুমি বলতে পারো যে তুমি ম্যাথ এবং ইংলিশ দুটোই পছন্দ করো, তাহলে ইউ লাইক অর আই লাইক বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, আমি দুটোই পছন্দ করি। বুঝতে পেরেছো? যখন আমরা দুটো অপশনের মধ্যে দুটোকে গ্রহণ করব তখন বোথ ডট ডট এন্ড। আর দুটো অপশনের মধ্যে যদি তুমি যে কোনো একটা অপশন গ্রহণ করো, দুটো অপশনের মধ্যে তুমি যে কোনো একটা অপশন যদি গ্রহণ করো, তখন কোনটা ব্যবহার করবো আমরা? আমরা তখন ব্যবহার করব হচ্ছে ইদার ডট ডট অর। যে কোনো একটা অপশন, দুইটা গ্রহণ করলেই বোথ এন্ড, আর যখন যে কোনো একটা অপশন গ্রহণ করব তখন আমি হচ্ছে ইদার ডট ডট অর কি করবো আমরা আমরা হচ্ছে লিখবো। যেমন মনে করো তোমার কাছে দুটো অপশন, তোমার কাছে দুটো অপশন, বিকালবেলা তুমি খেলতে যাচ্ছ, তুমি হয় ফুটবল খেলতে পারবা, নয়তো তুমি কি করতে পারো, ক্রিকেট খেলতে পারবা। তুমি যে কোনো একটা খেলতে পারবা বিকেল বেলায়, দুইটা খেলার তোমার সুযোগ নাই। তো তোমাকে বলতে হবে যে আই উইল প্লে ইদার ফুটবল অর ক্রিকেট। সো তোমাকে কি বলতে হবে যে আই উইল প্লে ইদার ফুটবল অর ক্রিকেট, আমি হয় ফুটবল খেলবো নয় ক্রিকেট খেলবো, যে কোনো একটা, দুইটা কিন্তু খেলার কোনো সুযোগ নাই। যে কোনো একটা যখন বাছাই করতে হবে তখন ইদার ডট ডট অর। সো দুইটা গ্রহণ করলেই বোথ ডট ডট এন্ড, যখন একটা গ্রহণ করবা তখন ইদার ডট ডট অর। আর যখন তুমি দুইটার মধ্যে একটাও গ্রহণ করতে পারবা না, দুইটার মধ্যে যখন তুমি একটাও গ্রহণ করতে পারবা না, তখন তোমাকে ব্যবহার করতে হবে নিদার ডট ডট নর। তো আমি একটাও ব্যবহার করতে পারছি না, একটাও না। যেমন তুমি মনে করো যে তুমি হচ্ছে ফুটবলে খেলতে পারবা না, তুমি হচ্ছে ক্রিকেটে খেলতে পারবা না, তাহলে তুমি লিখবা যে আই উইল প্লে নেইদার ফুটবল নর ক্রিকেট। তো তুমি ফুটবলও খেলছো না, তুমি ক্রিকেটও খেলছো না। তো তোমাকে বলতে হবে, তুমি যদি ম্যাথমেটিক্স এবং ইংলিশের কথা যদি বলো, তাহলে আই লাইক নাইদার ম্যাথমেটিক্স নর ইংলিশ, আমি ম্যাথমেটিক্স এবং ইংলিশ কোনোটাই পছন্দ করি না, আমি যারা ম্যাথমেটিক্স একদমই পছন্দ করি না, তো আমি ইংলিশ পছন্দ করি, এজন্য আমি ইংলিশ তোমাদেরকে পড়াচ্ছি। সো আমি বলবো যে আই লাইক আইদার ইংলিশ অর ম্যাথমেটিক্স, তো আই উইল সিলেক্ট ডেফিনেটলি ইংলিশ। সো এই হচ্ছে বিষয়, যখন তোমার দুটো অপশনের মধ্যে দুটোই বাছাই করতে হবে, দুটো তুমি গ্রহণ করতে পারবা, তখন তোমাকে বোথ অ্যান্ড ব্যবহার করতে হবে। ওকে, নিদার নর, ফাইন, যখন একটাও গ্রহণ করা যাবে না। আর যখন তোমার যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারবা, তখন হচ্ছে ইদার অর। আর এই যে দুটোই তুমি যখন গ্রহণ করতে পারছো না, এই যে দুটোই যখন গ্রহণ করতে পারছো, এইটাকে তুমি যখন নেগেটিভ করে লিখবা, তখন তুমি লিখতে পারো হচ্ছে নট অনলি ডট 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 বাট অলসো লেখা যায়। তো যখন তুমি বোথ ডট ডট এন্ড লিখছো না,
এই বোথ ডট ডট অ্যান্ড এর পরিবর্তে নেগেটিভ বাক্যে নট অনলি বাট অলসো লেখা যায়। যেমন তুমি এই বাক্য বলতে পারো যে আই লাইক নট অনলি ফুটবল বাট অলসো ক্রিকেট, অথবা আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। ঠিক আছে, সো কি কি জানলাম? বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো, যখন দুটোই গ্রহণ করছো, নিদার নর একটাও গ্রহণ করছো না, আর ইদার অর যখন একটা গ্রহণ করছো। সো এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হতে পেরেছি আমরা। এই কোঅর্ডিনেট কনজাংশন, ডাবল কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে একটা একটা করে বাক্য এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিই। সো আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স, তোমরা যারা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, সো সবকিছু তো ক্লিয়ারলি বুঝতে পেরেছো, আমি বুঝতে পারবো। সো টেক কেয়ার, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।